এইটা কিন্তু খুব ঐতিহাসিক ঘটনা। নজরুলের এই যে আমাদের ১-১১ নাকি একটা হয়েছিল আমাদের দেশে, মইনি ও ফখরুদ্দিন দুই বদমাইশ, এই দুই বদমাইশ ফখরুদ্দিন দুটোই উদ্দিন, আবার দুটার একটার বাড়ি নোয়াখালী, আরেকটার বাড়ি কই আমি জানি না ঠিক। তো দুই উদ্দিনে মিলে ঠিক করছে নজরুলের মাজার সরাইতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান প্রজেক্ট, মানে আপনার চোখের থেকে আপনার এক্সাম্পলগুলোকে সরিয়ে ফেলা, আইকন সরিয়ে ফেলা, মডেল সরিয়ে ফেলা, যাতে আপনি ওরা যেটা বয়ান তৈরি করবে, যেটা আপনার ইসে বলেছে যে জ্ঞান কি, জ্ঞান হলো সেটা যেটা আমি তোকে শেখাচ্ছি। জ্ঞান কি? জ্ঞান হলো সেটা আমি যেটা তোকে বলাচ্ছি। জ্ঞান কি? জ্ঞান হলো সেটা যেটা আমি তোকে লেখাচ্ছি। এই তো হলো পাশ্চাত্যের নলেজ। তো সেই নলেজের গুণে আমাদের ওনারা ঠিক করলো যে ইসলামে কবরকে এক একটা একরকম রাখা নাজায়েজ, কুল্লু নাজায়েজ। তো কুল্লু নাজায়েজ করে নজরুলের কবরের দিকে নজর পড়ছে। কারণ নজরুলের কবরটা যাইতে এসে দেখা হয়, যদিও এটা সারাক্ষণ তালা মারা থাকে, কেউ ঢুকতেও পারে না ওখানে, মানে এটা একটা নিষিদ্ধ এরিয়ার মধ্যে দেখবেন আপনি। তো তবু যাই হোক, নজরুলের মাজারটা দূরের থেকে দেখা যায়। জাতীয় কবি নজরুল তো অনেকের গাত্র দাহ হয়তো, এটা কি একটা গরিব মানুষের পোলা, বাবের নাম হলো ফকির মিয়া, হের পোলা বাংলাদেশের জাতীয় কবি, ইজ্জতে লাগে তো এলিটদের। তো ওই মাজারের উপরে নজর পড়লো এই সরকারের মইনি ফখরুদ্দিনের। আমাকে একজন রিপোর্টার বললো যে ভাই, নজরুলের মাজার ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অন্য সব মাজারের মতো একই প্লেন করা হবে। আর কি কমপ্লেক্সের নামটা ওর জন্য জাতীয় কবি সমাধিসৌধ, ওটা বদলিয়ে ওখানে অমুক তমুক জব্বর আলী, একাব্বর আলী, নইমুদ্দিন, উপেন, যতীন, হুসেন সহ জাতীয় কবির কবর, এটা লেখা হবে। আমি তো ছুটলাম, যাকে এখানে পেলাম কয়েকজন গবেষক টবেষক। গবেষকরা তো আবার বুদ্ধিজীবীরা সংকটের মধ্যে নাই। বুদ্ধিজীবী হলে দূরের থেকে জ্ঞান দেবে, জ্ঞানের উপরে আপনাকে পথ দেখা, তুমি আমার জ্ঞানকে অনুসরণ করো, আমাকে না, আমি মাথার উপরে বসে আছি। আমি বললাম ধরাছোঁয়ার বাইরে, বাংলাদেশি বুদ্ধিজীবীদের যে ক্যারেক্টার আর কি, অবশ্য আনোয়ারুল্লাহ চৌধুরী স্যারের বাইরে। তো তো ওই সময় রিপোর্টার গেলাম, আমরা দৌড়াদৌড়ি গেলাম, যাই দেখি সত্যি বুলডোজার নিয়ে আসছে, নজরুলের মাজার ভাঙে। আমি ওখানে টেলিফোন করে পেলাম কাকে, ডক্টর আশরাফ সিদ্দিকী স্যারকে। আশরাফ সিদ্দিকী স্যারকে বলে, স্যার তাড়াতাড়ি আসেন, নজরুলের মাজার চলে যাচ্ছে। আরও দুই একজন শিল্পী টিল্পী যারা পেলাম, 10-15 জন আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মুজাহিদের মতো কয়েকজন ছাত্র নেতা এসে হাজির। কী হয়েছে ভাই? আমি এই কাণ্ড হচ্ছে কি, নজরুলের মাজার ভাঙে। পয়সা বললাম আমরা মাজারের চারদিকে আয় বুলডোজার, আমাদেরকে ঘুরিয়ে মারো, তারপরে মাজার ভাঙো। একটা হুলস্থুল ব্যাপার। পুলিশ চলে আসছে, প্রায় 1 শতাধিক পুলিশ এখন আমাদের ধরে নিয়ে মাজারটা ভাঙবে। এই সংকটময় সময়ে আমার মাথায় আসলে যে বাঁচার রাস্তা কি, তো যে কোনো সময় আমাদেরকে অ্যারেস্ট করবে। এখন তখনও স্যার স্পিকারের দায়িত্বে আছেন। ওইখান থেকে সরাসরি আমি স্যারকে ফোন করলাম যে স্যার, বাংলাদেশের এই মানুষ, স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছুর আজকে বিপন্ন। স্যার বলছে কী হয়েছে? আমি বলি যে এই ব্যাপার। তাই নাকি? লাইনে থাকেন। স্যার আমাকে লাইনে রেখে ফখরের ফোন দিছে। ওটাকে আপনার এই যে ইয়ের বইটা আর কি, তবকাতে নাসিরিতে ফখরুদ্দিন মোবারক সানোয়ারের শাসন ছিল, ওটা বলছে ফকরা। ওকে বলা হয়তো ইতিহাসে বলছে ফকরা। তো ওই ফকরা আরে ফোন দিয়েছে স্যার। তো ফকরা কয় কী হয়েছে? তো স্যার বললেন যে ফখরুদ্দিন সাহেব, আপনারা আসছেন দুর্নীতি দমন করার জন্য, আপনারা আসছেন নির্বাচন সংস্কার করার জন্য, আপনারা আসছেন এই একটা ইলেকশন দেবেন, আপনারা আসছেন আবি যাবি যেগুলো ওদের তখনকার কথা ছিল। তো নজরুলের মাজার আপনাদের কি সমস্যা করছে? বলে কেন নজরুলের মাজার ঘুরাচ্ছেন? আপনি জানেন নজরুলের মাজারের সাথে বাংলাদেশের মানুষ হলো আত্মার সম্পর্ক, ওইটা ভাঙতে যাচ্ছেন কেন? কি হয়েছে? আপনারা তো নতুন ফেতনা তৈরি করবেন, আপনারা তো কাজ করার কাজ কিছুই করতে পারবেন, মাঝখান থেকে নতুন জটিলতায় পড়বেন। বাংলাদেশের মানুষরা মেনে নেবেন, আপনারা এখানে গর্তে পা ফেলতেছেন। স্যারের ভাষায় বলেছেন, আমি আমার ভাষায় বলতেছি। আমি কিন্তু লাইনে শুনতেছি উনি ফখরুদ্দিনকে বলতেছি যে প্লিজ বাংলাদেশের স্বার্থে কলহ এবং যন্ত্রণা যদি ইন্ডিয়ান এই ফর্মুলার থেকে বেরিয়ে এসে নজরুলের মাজারটা রক্ষা করেন, এ থেকে পুলিশ সরায় নেন। ফখরুদ্দিন সাহেব স্যার আমাকে রেখে ফখরুদ্দিন সাহেব 1 মিনিট পরে স্যারকে ফোন দিছে যে আমি অর্ডারে বলে দিয়েছি মাজার থেকে পুলিশ সরে যাচ্ছে। আমি আমার মনে হলো যে এখন প্রথম কাজ আমার দৌড়ায় যায় স্যারের স্পিকার ভবনে যায়, স্যারের পা দুটো জড়ায় ধরা।
কারণ এত বড় একটা ওয়ার তিনি করলেন, যার জন্য আজ পর্যন্ত দেশের মানুষ জানেও না যে নজরুলের মাজারটা রক্ষা হলো কিভাবে। এই হারামিগুলো, এই ইন্ডিয়ান শয়তানগুলো সেদিন নজরুলের মাজার ঘুরিয়ে দেওয়ার কত বড় চক্রান্ত করেছিল একবার ভাবেন। আজকে এই আপনাদের সবার সামনে স্যারের সেই অসাধারণ ভূমিকার স্বীকৃতি আপনাদের শোনাতে পেরে আমার নিজেরও ভালো লাগতেছে যে সেই রণাঙ্গনে একটা মাত্র মানুষকে পেয়েছিলাম, আর কাউকে না, শুধু ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আর কেউ না।